প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে রিবস। মূলত রিব সংক্রান্ত আরেকটি ভিডিও ইতিপূর্বে আমি আপলোড করেছিলাম। সেই ভিডিওতে কিছু ত্রুটি ছিল, কিছু ফাম্বল ছিল, কিছু তোতলানি ছিল। ইনফ্যাক্ট সেগুলো সংশোধন করে আজকে নতুন ভিডিও আপলোড করছি। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা ইটাইমোলজিটা একটু জানবো। ল্যাটিন কোস্টা মানে হচ্ছে রিব। এই কোস্টা শব্দ থেকে কিছু শব্দ আমরা পাই, যেমন হচ্ছে কোস্টাল। কোস্টাল হচ্ছে কোস্টা থেকে আসা একটা অ্যাডজেক্টিভ। তার মানে রিব রিলেটেড কোন শব্দ হলে কোস্টাল বলা হয়, লাইক কোস্টাল গ্রুভ, কোস্টাল কার্টিলিজ, কোস্টাল আর্চ, ইন্টারকোস্টাল। সেইগুলোতে আমরা কোস্টাল শব্দের প্রয়োগ দেখি। আবার কোস্টা থেকে আরো একটা উপসর্গ, দ্যাট ইজ প্রিফিক্স, আমরা পাই, সেটা হচ্ছে কষ্ট। কষ্ট মানে হচ্ছে রিব। যেমন কষ্ট ভার্টিব্রাল, কষ্ট ট্রান্সভার্স, কষ্ট কন্ড্রাল। এখানে আমরা কষ্ট শব্দের প্রয়োগ দেখতে পাচ্ছি, এবং এখানে কষ্টটা হচ্ছে প্রিফিক্স আর আগের কস্টালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রিবস আর কার্ভ। এই যে আমরা দেখতে পাচ্ছি রিবগুলো হচ্ছে কার্ভ, ইলংগেটেড অ্যান্ড ফ্ল্যাট বোনস। তাহলে এক কথায় বললে রিব কেমন বোন? আমরা বলবো রিব হচ্ছে ফ্ল্যাট বোনস। দে ফর্ম মোস্ট অফ দ্য থোরাসিক কেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিব আমাদের থোরাসিক কেজের ম্যাক্সিমাম অংশ তৈরি করেছে। তাহলে সামান্য অংশকে তৈরি করলো, সেটা হচ্ছে কোস্টাল কার্টিলিজ। সামনের দিকে থাকে স্টার্নাম, আর পিছনে আমাদের থোরাসিক পার্ট অফ দ্য ভার্টিব্রাল কলাম। যাই হোক, মোস্ট অফ দ্য পার্ট অফ থোরাসিক কেজ ইজ ফর্ম বাই দ্য রিবস। দেয়ার আর 12 পেয়ার্স অফ রিব। এই পাশে 12টা, এই পাশে 12টা। দ্যাট মিনস রিব থাকে 12 পেয়ার, ইচ টার্মিনেটিং এন্টিরিয়রলি ইন এ কোস্টাল কার্টিলিজ। প্রত্যেকের সামনে থাকে কোস্টাল কার্টিলিজ। রিব এবং তার কোস্টাল কার্টিলিজ মিলে তৈরি হয় কোস্টাল আর্চ। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে কোস্টাল আর্চ জিনিসটা কি, আমরা বলবো একটা রিব এবং তার করেসপন্ডিং কার্টিলিজ দুটোকে একসাথে বলে কোস্টাল আর্চ। রিবস আর রিমার্কেবলি লাইট ইন ওয়েট। ওজনের দিক থেকে খুবই হালকা, ইয়েট হাইলি রেজিলিয়েন্ট, খুবই ইলাস্টিক ইন নেচার। একটা রিবকে যদি আমি কাটি, তাহলে ভিতরে দেখব এ কোর অফ স্পঞ্জি বোন থাকে। ভিতরে থাকে স্পঞ্জি বোনের একটা কোর, যার মাঝে থাকে রেড বোন মেরো, এবং সেই রেড বোন মেরো থেকে ব্লাড সেল প্রোডাকশন হতে থাকে। আর সেই স্পঞ্জি কোরের বাইরে একটা কাভারিং পাবো, এটা হচ্ছে এ শেল অফ কম্প্যাক্ট বোন। তাহলে একটা রিবের বাইরে থাকে এ শেল অফ কম্প্যাক্ট বোন, আর ভিতরে একটা স্পঞ্জি কোর থাকে, যে স্পঞ্জি কোরের মাঝে হেমোপয়েটিক টিস্যু, দ্যাট ইজ রেড বোন মেরো পাওয়া যায়। রিবস আর অ্যারেঞ্জড ওয়ান বিলো দ্য আদার। একটা নিচে আর একটা সুন্দরভাবে সাজানো থাকে রিব, এবং দুই রিবের মাঝখানে যে গ্যাপ থাকে, দ্য গ্যাপস বিটুইন দ্য রিবস আর কল্ড ইন্টারকোস্টাল স্পেসেস। 12টা রিব আছে, দুটোর মাঝখানে একটা স্পেসকে বলে ইন্টারকোস্টাল স্পেস। সুতরাং স্পেস পাবো 11টা অন ইচ সাইড। রিবস আর প্লেসড অবলিকলি ইন দ্য অ্যাডাল্টস। অ্যাকচুয়ালি রিবগুলো অ্যাডাল্টের মাঝে অবলিকলি থাকে, যদিও ইনফ্যান্টের মাঝে রিবগুলো হরাইজন্টালি থাকে, বাট অ্যাডাল্টে থাকে অবলিকলি। এবং রিবের এই অবলিক অবস্থা খুব ইম্পর্টেন্ট ফর দ্য রেসপিরেশন। আমরা জানি ইন্সপিরেশনের সময় থোরাসিক ক্যাভিটির ডায়ামিটার বাড়তে হয়। এই থোরাসিক ক্যাভিটির ডায়ামিটার বাড়ে এন্টেরিয়র পোস্টেরিয়রলি, ট্রান্সভার্সলি, ভার্টিক্যালি। এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এন্ড ট্রান্সভার্স ডায়ামিটার বাড়তে গেলে দুটো মুভমেন্ট লাগে। একটাকে বলে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, আরেকটাকে বলে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। এই মুভমেন্টগুলো হওয়া পসিবল একমাত্র যদি রিবগুলো অবলিকলি প্লেস থাকে। সুতরাং অ্যাডাল্টের মাঝে রিবগুলো অবলিকলি প্লেস থাকে বলে
অ্যাডাল্টের ক্ষেত্রে পাম্প হ্যান্ডেল বাকেট হ্যান্ডেল মেকানিজমের মাধ্যমে আলটিমেটলি থোরাসিক ক্যাভিটির অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এবং ট্রান্সভার্স ডায়ামিটার বাড়ে, আর ডায়াফ্রাম ডিসেন্ড করার কারণে ভার্টিক্যাল ডায়ামিটার বাড়ে। এই জন্য অ্যাডাল্টের রেসপিরেশনকে বলে অ্যাবডোমিনো থোরাসিক রেসপিরেশন। কিন্তু ইনফ্যান্টদের ক্ষেত্রে, দ্যাট ইজ বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু রিবগুলো হরাইজন্টালি থাকে, তাদের ট্রান্সভার্স এবং এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বৃদ্ধির কোনো স্কোপ কিন্তু নাই, যে কারণে বাচ্চাদের রেসপিরেশন ডিপেন্ড করে কেবলমাত্র ডায়াফ্রামের ডিসেন্টের উপরে। এই জন্য বলা হয় বাচ্চাদের রেসপিরেশন হচ্ছে অ্যাবডোমিনাল টাইপ অফ রেসপিরেশন। ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে এই রেসপিরেশনটা থোরাকো অ্যাবডোমিনাল টাইপ। তাহলে আমি কি বলেছি? ফিমেলের রেসপিরেশন থোরাকো অ্যাবডোমিনাল টাইপের, মেইলের রেসপিরেশন অ্যাবডোমিনো থোরাসিক টাইপের, আর বাচ্চাদের রেসপিরেশন হচ্ছে অ্যাবডোমিনাল টাইপ অফ রেসপিরেশন। তো যাই হোক, আমরা বুঝলাম যে রিবগুলো অ্যাডাল্টের ক্ষেত্রে অবলিকলি প্লেস থাকে। সবচাইতে অবলিক যে রিব সেটা হচ্ছে 9th রিব। ইট ইজ দ্য মোস্ট অবলিক রিব। রিবের লেংথ যত আমরা নিচের দিকে যাব তত বাড়তে থাকে। লেংথ ইনক্রিজেস ফ্রম ফার্স্ট টু 7th রিব। 7th রিব পর্যন্ত বাড়তে থাকে। এই জন্য 7th রিবকে বলে লংগেস্ট রিব। লেংথ যদিও বাড়তে থাকে উপর থেকে নিচে, কিন্তু ব্রেডথ কিন্তু কমতে থাকে। সো ব্রেডথ অফ দ্য রিব ডিক্রিজেস ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস। নাও আমরা জানবো রিবের ক্লাসিফিকেশন। আমরা রিবকে অনেক ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফিচার। ফিচারের উপরে কিভাবে ক্লাসিফাই করে? 3rd to 9th রিব, এই রিবগুলো কমন ফিচার ক্যারি করে। তাদের সবার একই রকম ফিচার। যদি কোনো একটা রিব দিয়ে বলে এই রিবটা কততম রিব, এটাকে 3, 4, 5, 6, 7, 8 নাকি 9th রিব বলা মুশকিল। যে কোনো একটা হতে পারে। এই জাতীয় রিবকে বলে টিপিক্যাল রিব, বিকজ দে ক্যারি টিপিক্যাল অর কমন ফিচার্স। আর 1, 2, 10, 11, 12 এই 5টা রিব হচ্ছে অ্যাটিপিক্যাল রিবস। কারণ হচ্ছে এই রিবগুলোর স্পেসিফিক ফিচার আছে, অ্যাটিপিক্যাল ফিচার আছে। সেই অ্যাটিপিক্যাল ফিচার দিয়ে সেই রিবকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা যায়। ফার্স্ট রিব যদি কেউ দিয়ে বলে এটা কয় নাম্বার রিব, আমরা বলে ফেলতে পারবো দিস ইজ ফার্স্ট রিব। সিমিলারলি সেকেন্ড রিব যদি দেয়, বা 10th রিব বা 11th রিব বা 12th রিব যদি দেওয়া হয়, কিছু অ্যাটিপিক্যাল ফিচার আছে যা দেখে আমরা সেই রিবকে আইডেন্টিফাই করতে পারবো। বাট আগেই বলেছি 3rd to 9th রিবের কোন একটা রিব দিলে কিন্তু স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা পসিবল হবে না, কারণ এরা সেম টাইপ অফ ফিচার ক্যারি করে। আরো একভাবে আমরা রিবকে ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাটাচমেন্ট উইথ স্টারনাম। স্টারনামের সাথে অ্যাটাচমেন্ট অনুযায়ী। সেটা কেমন? কিছু কিছু রিব আছে, যেমন 1st থেকে 7th রিব, এই রিবগুলো কি হয়, এরা স্টারনামের সাথে কোস্টাল কার্টিলেজের মাধ্যমে লেগে থাকে। দে আর অ্যাটাচড টু দ্য স্টারনাম থ্রু কোস্টাল কার্টিলেজ। এই যে রেড কালার, এগুলো হচ্ছে ট্রু রিব, এগুলোকে বলে ট্রু রিব। আর যে রিবগুলো স্টারনামের সাথে তাদের কোস্টাল কার্টিলেজের মাধ্যমে সরাসরি অ্যাটাচ হতে পারে না, তারা হচ্ছে ফলস রিব। তাহলে 8 থেকে 12 এই রিবগুলো হচ্ছে ফলস রিব। আরো একভাবে আমরা রিবকে ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাটাচমেন্ট অফ এন্টিরিয়র এন্ড। প্রত্যেকটা রিবের একটা এন্টিরিয়র এন্ড আছে, সেই এন্ডটা কিভাবে বা কার সাথে অ্যাটাচ হয় তার উপরে বেস করে রিব 3 রকমের। ওই যে একটু আগে বলেছি, প্রথম 7টা রিব তারা তাদের কোস্টাল কার্টিলেজের মাধ্যমে স্টারনামের সাথে অ্যাটাচ হয়। এই 7টা রিবকে বলা হয় ভার্টিব্রো স্টার্নাল রিবস। আর ভার্টিব্রো স্টার্নাল রিবই হচ্ছে ট্রু রিব। তারপরে 3 রিব, তার মানে 8, 9, 10, এই 3 রিব তাদের কোস্টাল কার্টিলেজের মাধ্যমে উপরের কোনো কোস্টাল কার্টিলেজের সাথে অ্যাটাচ হয়। এই জাতীয় রিবকে বলে ভার্টিব্রো কন্ড্রাল রিব। আমরা জানি কন্ড্রো মানে কার্টিলেজ, যেহেতু কোস্টাল কার্টিলেজের সাথে লেগে আছে, এই জন্য এগুলোকে বলে ভার্টিব্রো কন্ড্রাল রিব।
আর আরেক ধরনের রিব আছে যাদের এন্টিরিয়র এন্ডে কোস্টাল কার্টিলেজ থাকে, কিন্তু সেই কোস্টাল কার্টিলেজ কারোর সাথে অ্যাটাচ হয় না। এই জাতীয় রিবকে বলা হয় ভার্টিব্রাল রিব, ফ্লোটিং রিব বা ফ্রি রিবস। তাহলে এরকম রিবের এক্সাম্পল হচ্ছে 11th রিব এন্ড 12th রিবস, দে আর ভার্টিব্রাল রিব। আমরা চলে আসলাম টিপিক্যাল রিবের মাঝে। আমরা জানি 3rd to 9th রিবকে বলে টিপিক্যাল রিব। কেন বলে টিপিক্যাল রিব? বিকজ দে বিয়ার কমন অর টিপিক্যাল ফিচার্স। একটা টিপিক্যাল রিবের কি কি পার্ট আছে? 3টা পার্ট আমরা পাবো। একটা হচ্ছে এন্টেরিয়র অর স্টার্নাল এন্ড, দিস ইজ দ্য এন্টেরিয়র অর স্টার্নাল এন্ড। আরেকটা হচ্ছে পোস্টেরিয়র অর ভার্টিব্রাল এন্ড। আর দুই এন্ডের মাঝামাঝি যে অংশটুকু আছে তার নাম হচ্ছে শ্যাফট অর বডি। আর এই শ্যাফট অর বডি পার্টটা কিন্তু কার্ভড অবস্থায় থাকে। প্রথমে আসলাম এন্টেরিয়র অর স্টার্নাল এন্ডে। এই এন্ডটাকে বলে এন্টেরিয়র অর স্টার্নাল এন্ড, দিস ইজ দ্য এন্টেরিয়র অর স্টার্নাল এন্ড। This end bears a cup-shaped depression for articulation with its costal cartilage. এই যে এই এন্ডের মাঝে একটা কাপ শেপড, দ্যাট ইজ ওভাল অ্যান্ড কনকেভ ডিপ্রেশন পাওয়া যায় ফর আর্টিকুলেশন উইথ ইটস কোস্টাল কার্টিলেজ। এখানে যে জয়েন্টটা তৈরি হবে তার নাম কোস্টোকন্ড্রাল জয়েন্ট। আর কোস্টোকন্ড্রাল জয়েন্ট হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। নাও পোস্টেরিয়র অর ভার্টিব্রাল এন্ড। এই এন্ডটা হচ্ছে পোস্টেরিয়র অর ভার্টিব্রাল এন্ড। এই যে এই এন্ডটা, দিস ইজ দ্য পোস্টেরিয়র অর ভার্টিব্রাল এন্ড বিকজ দিস এন্ড লাইস ক্লোজ টু দ্য ভার্টিব্রা and this end articulates with the vertebral column, স্পেশালি thoracic part of vertebral column এর সাথে এই এন্ডটা আর্টিকুলেট করে। এখানে দুটো জয়েন্ট তৈরি হবে, একটা হচ্ছে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট আর একটা কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। এই দুই জয়েন্টই হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। পোস্টেরিয়র এন্ডে আমরা কিছু পার্ট দেখতে পাবো। একটাকে বলে হেড, দিস পার্ট ইজ কল্ড হেড। হেডের পরে একটা অংশ পাবো, তার নাম হচ্ছে নেক। আর তারপরের অংশটাকে বলে টিউবারকল। তাইলে পোস্টেরিয়র এন্ড বা ভার্টিব্রাল এন্ডে 3টা পার্ট, হেড, নেক এন্ড টিউবারকল। প্রথমে হেডের মাঝে চলে আসলাম। আমরা জানি দিস ইজ দ্য পোস্টেরিয়র এন্ড। সেই পোস্টেরিয়র এন্ডে দিস ইজ কল্ড হেড। হেড ইজ অ্যাকচুয়ালি এক্সপান্ডেড ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ড। উপর থেকে নিচে এই হেডটা কিন্তু এক্সপান্ডেড থাকে। এবং হেড বিয়ার্স টু আর্টিকুলার ফেসেটস। হেডে আমরা দুটো আর্টিকুলার ফেসেট পাবো। দে আর সেপারেটেড বাই এ ক্রেস্ট, দিস ইজ দ্য ক্রেস্ট অফ দ্য হেড। একটা ফেসেট হচ্ছে লার্জার ইনফিরিয়র ফেসেট, দিস ইজ দ্য লার্জার ইনফিরিয়র ফেসেট। এই ফেসেট দিয়ে এই রিব আর্টিকুলেট করে করেসপন্ডিং ভার্টিব্রার আপার ফেসেটের সাথে। আরেকটা হচ্ছে স্মলার সুপিরিয়র ফেসেট, এটা হচ্ছে স্মলার সুপিরিয়র ফেসেট। এই ফেসেট দিয়ে সে আর্টিকুলেট করে এভাবে যে ভার্টিব্রা থাকে তার ইনফিরিয়র ফেসেটের সাথে। আলটিমেটলি এখানে তৈরি হবে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। আর আমরা জানি কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই ফেসেট গুলোর মার্জিনের মাঝে একটা লিগামেন্ট লাগে, তার নাম হচ্ছে রেডিয়েট লিগামেন্ট। এই যে লিগামেন্টটা দেখা যাচ্ছে, দিস ইজ কল্ড রেডিয়েট লিগামেন্ট। আর এই যে রিবের হেডের মাঝে যে ক্রেস্ট আছে, ক্রেস্ট অফ দ্য হেড, সেখানে ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট লাগে, দিস ইজ দ্য ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট। এই লিগামেন্টটা ইন্টারভার্টিব্রাল ডিস্কে লাগে আর এইদিকে ক্রেস্ট অফ দ্য হেডের মাঝে লাগে। হেডের পরের অংশটার নাম হচ্ছে নেক, হিয়ার ইজ দ্য নেক। এখানে আমরা দেখতে পাই দিস ইজ দ্য নেক। এই ছবিতে যদি দেখি দিস পার্ট ইজ কল্ড নেক। আবার এখানে এই পার্টটা হচ্ছে নেক অফ দ্য রিব। নেক ইজ এ শর্ট ফ্ল্যাট রিজিয়ন দ্যাট সেপারেটস হেড ফ্রম দ্য টিউবারকল। হেড আর টিউবারকলের মাঝামাঝি আছে আমাদের নেক। নেকটা হচ্ছে ফ্ল্যাট একটা পার্ট। নেক লাইস ইন ফ্রন্ট অফ দ্য ট্রান্সভার্স প্রসেস। এই যে ট্রান্সভার্স প্রসেস তার ঠিক সামনেই আছে নেক অফ দ্য রিব।
নেকের মাঝে আমরা কি কি ফিচার পাবো? আমরা নেকের মাঝে দুটো সারফেস পাই। একটা হচ্ছে সামনের দিকে থাকে এন্টেরিয়র সারফেস, এই সারফেসটা স্মুথ হয়। আর আরেকটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, এই সারফেসটা পোস্টেরিয়র সারফেস, এন্ড দিস সারফেস ইজ রাফ। এই সারফেসে একটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট হয়, এই লিগামেন্টের নাম হচ্ছে ইনফিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এখানে লাগে ইনফিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যে লিগামেন্টটা লেগে আছে তার নাম ইনফিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। নাও নেকের মাঝে দুটো বর্ডার আছে, একটা বর্ডারকে বলে সুপিরিয়র বর্ডার, এই বর্ডারটা শার্প এবং এই বর্ডারের অন্য নাম হচ্ছে ক্রেস্ট অফ দি নেক। এই ক্রেস্ট অফ দি নেকের মাঝে একটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট হয়, তার নাম সুপিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এই যে আমরা দেখতে পাচ্ছি দিস লিগামেন্ট ইজ কল্ড সুপিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। ট্রান্সভার্স প্রসেস থেকে ক্রেস্ট অফ দ্য নেক পর্যন্ত এই লিগামেন্টটা এক্সটেন্ড করেছে। সো হিয়ার ইজ দ্য ইনফিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট and here is the superior costo transverse ligament. এই জায়গায় যদি আমি দেখাই তাহলে এখানে লাগে superior costo transverse ligament। আরো একটা বর্ডার আছে নেকের মাঝে, সেই বর্ডারটা হচ্ছে ইনফিরিয়র বা লোয়ার বর্ডার and this border is rounded। superior বর্ডারটা ছিল শার্প, যার নাম ছিল crest of the neck, ইনফিরিয়র বর্ডারটা রাউন্ডেড। নাও পোস্টেরিয়র এন্ডের আরো একটা পার্ট আছে, সেই পার্টটার নাম হচ্ছে টিউবারকল। এই জায়গাটাকে বলে টিউবারকল। টিউবারকল প্রজেক্টস posteriorly from the junction of neck with the shaft। নেক শ্যাফট জাংশন থেকে posteriorly প্রজেকশন হয়, এই জায়গাটাকে বলে টিউবারকল। টিউবারকলের দুটো পার্ট আছে, একটা হচ্ছে মিডিয়াল আর্টিকুলার পার্ট। This part presents an oval facet for articulation with the corresponding facet on the transverse process of the associated vertebra। তাহলে এই যে আর্টিকুলার পার্ট যেটা মিডিয়ালি থাকে, এই পার্টে আমরা একটা ওভাল ফেসেট দেখতে পাচ্ছি। এই ওভাল ফেসেটের মাধ্যমে রিব আর্টিকুলেট করে ট্রান্সভার্স প্রসেসে থাকা করেসপন্ডিং ফেসেটের সাথে, এবং এইখানে তৈরি হবে কস্টো ট্রান্সভার্স জয়েন্ট। আমরা জানি কস্টো ট্রান্সভার্স জয়েন্ট হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আরেকটা পার্ট হচ্ছে ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট, এই জায়গাটা হচ্ছে ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট, এবং এই পার্টে আরো একটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট হবে। এই লিগামেন্টের নাম হচ্ছে ল্যাটারাল কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তাহলে মূলত আমরা তিনটা কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট জানলাম। একটাকে বলা হয় সুপিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, একটা হচ্ছে ইনফিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, আরেকটা হচ্ছে ল্যাটারাল কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এখন চলে আসলাম শ্যাফটের মাঝে। এন্টেরিয়র এন্ড আর পোস্টেরিয়র এন্ডের মাঝখানে থাকে এই কার্ভ পার্টটার নামই শ্যাফট। ইট ইজ জেনারেলি থিন অ্যান্ড ফ্ল্যাট। ফ্ল্যাট হওয়ার কারণে আমরা দেখব এর দুটো বর্ডার আছে আর দুটো সারফেস আছে। বর্ডার কি কি? একটা হচ্ছে সুপিরিয়র বর্ডার আর একটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, দুটো বর্ডার। আর সারফেস দুটো হবে, একটাকে বলবো ইন্টারনাল সারফেস অর ইনার সারফেস, আরেকটাকে বলবো এক্সটার্নাল অর আউটার সারফেস। এর বাইরে শ্যাফটের মাঝে একটা অ্যাঙ্গেল পাওয়া যায়, দিস ইজ কল্ড অ্যাঙ্গেল অফ দি শ্যাফট। আর পাওয়া যায় একটা টুইস্ট। সো দিজ আর দ্য ফিচার্স অফ দি শ্যাফট। প্রথমে চলে আসলাম বর্ডারের মাঝে। দুটো বর্ডার আছে। উপরে যে বর্ডারটা ব্লান্ট অবস্থায় আছে, ব্লান্ট থাকে, তার নাম হচ্ছে সুপিরিয়র বর্ডার। দিস বর্ডার ইজ স্মুথ অ্যান্ড রাউন্ডেড। অন্যভাবে বলতে পারি দিস ইজ এ ব্লান্ট বর্ডার। এই বর্ডারে আমরা দুটো লিপ দেখব, একটাকে বলে আউটার লিপ। আউটার লিপের মাঝে একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, তার নাম হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। আর একটা লিপ হচ্ছে ইনার লিপ। ইনার লিপের মাঝে দুটো মাসল অ্যাটাচমেন্ট হবে, একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল আর আরেকটা হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমি মাসল।
এইগুলো আমাদের সুপিরিয়র বর্ডার। নাও ইনফিরিয়র বর্ডার। দিস ইজ দ্য ইনফিরিয়র বর্ডার অফ শেফট অফ দ্য রিব অ্যান্ড দিস বর্ডার ইজ শার্প। এই বর্ডারেও একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, তার নাম হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। আমরা একটু আগে দেখলাম আপার বর্ডারেও এক্সটার্নাল ইন্টারকোস্টাল ছিল, আবার লোয়ার বর্ডারেও এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কিন্তু আছে। এই বিষয়টা আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি। মনে করি দিস ইজ দ্য আপার রিব, হিয়ার ইজ দ্য আপার রিব, আর এখানে আছে আমাদের লোয়ার রিব, দিস ইজ দ্য লোয়ার রিব। সো এটা হচ্ছে আপার রিবের লোয়ার বর্ডার যেটা শার্প, আর এটা হচ্ছে লোয়ার রিবের আপার বর্ডার যেটা হচ্ছে ব্লান্ট বর্ডার। এই বর্ডারের আউটার লিপেই লাগে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। মনে করি এই মাসলটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল ইন্টারকোস্টাল আপার রিবের লোয়ার বর্ডারেও অ্যাটাচমেন্ট আছে, আবার লোয়ার রিবের আপার বর্ডারেও অ্যাটাচমেন্ট আছে, স্পেশালি আউটার লিপের মাঝে। নাও সারফেসে চলে আসলাম। আমাদের শেফট অফ দ্য রিবের মাঝে দুটো সারফেস আছে, একটা আউটার সারফেস, এই সারফেসটা কনভেক্স আউটওয়ার্ড, বাইরের দিকে কনভেক্স থাকে, আর আরেকটা হচ্ছে ইনার সারফেস, এই সারফেসটা হচ্ছে ইনার সারফেস যেটা কনকেভ ইনওয়ার্ড, ভিতর দিকে কনকেভ থাকে। এবং এই যে ইনফিরিয়র বর্ডার, যে বর্ডারটা শার্প ছিল একটু আগে আমি বলেছি, এই ইনফিরিয়র শার্প বর্ডারের কাছাকাছি এই সারফেসের মাঝে একটা গ্রুপ পাওয়া যায়, সেই গ্রুপের নাম কোস্টাল গ্রুপ। দিস ইজ দ্য কোস্টাল গ্রুপ। Along inferior margin or inferior border, this surface presents coastal groove. আর কোস্টাল গ্রুপের কন্টেন্ট কি আমাদের জানতে হয়। এখানে থাকে নিউরোভাস্কুলার বান্ডল, যে সিরিয়ালি সাজানো থাকে সেটা হচ্ছে VAN। সবার উপরে থাকে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, ভি মানে ভেইন, তারপরে থাকে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, আর সবার নিচে থাকে ইন্টারকোস্টাল নার্ভ। তাইলে আমাদের অস্পির জন্য খুব ভালোভাবে জানতে হবে কোস্টাল গ্রুপের কন্টেন্ট কি, এবং এই কন্টেন্টটা সিরিয়াল হিসেবে জানতে হবে। থাকে হচ্ছে VAN, ফ্রম এবাভ ডাউনওয়ার্ড, এইভাবে থাকে সাজানো। আমাদের কোস্টাল গ্রুপের অ্যাটাচমেন্টও জানতে হবে। অ্যাকচুয়ালি যে কোনো গ্রুপে দুটো লিপ আছে, একটা ফ্লোর আছে। দিস ইজ দ্য আপার লিপ অফ দি কোস্টাল গ্রুপ, আর এই লোয়ার মার্জিন বা ইনফিরিয়র মার্জিন যেটা শার্প ছিল, এটা হচ্ছে কোস্টাল গ্রুপের ইনফিরিয়র লিপ, আর দুটোর মাঝখানে থাকে ফ্লোর। আপার লিপে যে মাসলটা অ্যাটাচমেন্ট হবে সেটা হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমি, ফ্লোরে লাগে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, আর লোয়ার শার্প বর্ডারের মাঝে একটু আগে আমি বলেছি এখানে লাগে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। সো কোস্টাল গ্রুপের অ্যাটাচমেন্ট এবং রিলেশন বা কন্টেন্ট দুটোই আমাদেরকে জানতে হবে। এর বাইরে শেফটের মাঝে আরো দুটো ফিচার আছে, একটাকে বলে অ্যাঙ্গেল অফ দ্য রিব, আর একটাকে বলে টুইস্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রিব কিন্তু এরকম কার্ভড অবস্থায় আছে। যদি এরকম অ্যাঙ্গুলেশন না থাকতো তাহলে কিন্তু রিবটা স্ট্রেইট হয়ে পড়তো। যদি এরকম অ্যাঙ্গুলেশন না থাকতো রিব কিন্তু এরকম স্ট্রেইট হয়ে পড়তো। অ্যাঙ্গেল আছে বলেই সে ব্যান্ড করে সামনের দিকে চলে যাচ্ছে। সো এই জন্য আমরা যে কথাটা বলতে চাই, the shaft bends forward just lateral to the tubercle at a side termed angle. অ্যাঙ্গেল আছে বলেই সে এরকম কার্ভড হতে পারে। এর বাইরে প্রত্যেকটা রিবের শেফটের মাঝে আমরা একটা টুইস্ট দেখতে পাবো অ্যারাউন্ড ইটস লঙ্গিটিউডিনাল এক্সিস, যে কারণে ইন্টেরিয়র পার্টের এক্সটার্নাল সারফেস সেটা কিন্তু কিছুটা উপর দিকে সুপিরিয়রলি ডিরেক্টেড দেখি দেন দ্য পোস্টেরিয়র পার্ট। তাহলে আমরা যেটা বুঝলাম, একটা টিপিক্যাল রিবের মাঝে তিনটা স্পেশাল ফিচার আছে। সেই ফিচারগুলোকে আমরা একটা নিমোনিক দিয়ে মনে রাখতে পারি। নিমোনিকটা হচ্ছে CAT, ক্যাট। ক্যাট মানে সি মিনস কার্ভ, এ মিনস অ্যাঙ্গুলেটেড, টি মিনস টুইস্টেড। কার্ভড, অ্যাঙ্গুলেটেড অ্যান্ড টুইস্টেড, এই হচ্ছে টিপিক্যাল রিবের ফিচার্স। তাহলে আমরা একটা টিপিক্যাল রিবে কি কি পেয়েছি আবার এখানে দেখাচ্ছি ফ্লোচার্ট দিয়ে।
একটা টিপিক্যাল রিবে দুটো এন্ড আছে, এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র এন্ড, আর দুই এন্ডের মাঝখানে আছে শ্যাফট। এন্টেরিয়র এন্ড, সেখানে তো আমরা বলেছিলাম কাপ শেপ একটা ডিপ্রেশন থাকে। পোস্টেরিয়র এন্ডে হেড নেক টিউবারকল পাওয়া যায়। হেডের মাঝে দুটো ফেসেট আছে সেপারেটেড বাই এ ক্রেস্ট। নেকের মাঝে দুটো বর্ডার, দুটো সারফেস আছে, একটা বর্ডারকে ক্রেস্ট বলে। টিউবারকলের একটা আর্টিকুলার পার্ট, নন আর্টিকুলার পার্ট পাওয়া যায়। শ্যাফটের মাঝে আমরা বর্ডার পাই, সারফেস পাই। বর্ডার দুটো আছে, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। সারফেস হচ্ছে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সারফেস, অন্যভাবে আউটার অ্যান্ড ইনার সারফেসেস। নাও আমরা সাইড ডিটারমিনেশন জানতে চাই। The anterior end bears a concave depression. Posterior end bears head, neck, and tubercle. The shaft is convex outward and concave inwards. The lower or inferior border is thin, that is sharp. The upper border is rounded. There is a costal groove situated along the lower part of its inner surface. In an anatomical position, posterior end is higher and nearer to the median plane than anterior end. Now, ossification. প্রত্যেকটা রিব অসিফাই করে থ্রু দ্য ইন্ট্রাকার্টিলিজিনাস মেথড। তার মানে রিবের অসিফিকেশন হয় ইন্ট্রাকার্টিলিজিনাস। একটা প্রাইমারি সেন্টার এপিয়ার করে 8 উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে। এর বাইরে 3টা সেকেন্ডারি সেন্টার পাওয়া যাবে। এই 4টা সেন্টার থেকে রিব ডেভেলপ করে। তো এই হচ্ছে আমাদের টিপিক্যাল রিব সংক্রান্ত আলোচনা। নাও এটিপিক্যাল রিব। আমরা জানি ফার্স্ট, সেকেন্ড এবং 10th, 11, 12 এই 5টা রিব হচ্ছে এটিপিক্যাল রিবস। তো আমরা এখন ফার্স্ট রিব সম্পর্কে আলাপ করব। মূলত বাকি রিবগুলো পরীক্ষাতে খুব একটা ধরা হয় না, কিন্তু ফার্স্ট রিবটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য এটা নিয়ে আমরা ডিসকাস করছি। First rib এর posterior end, it articulates with the vertebra. Anterior end articulates through its costal cartilage with the sternum. That's why first rib is a vertebrosternal or true rib. কিন্তু এটা কিন্তু আবার অন্যদিকে অ্যাটিপিক্যাল রিব, কারণ এর অ্যাটিপিক্যাল ফিচার আছে। সেই অ্যাটিপিক্যাল ফিচারগুলো কি কি ভাইভাতে খুব জিজ্ঞেস করা হয়। ফার্স্ট রিবের অ্যাটিপিক্যাল ফিচার কি কি আছে? প্রথম কথা, এটা হচ্ছে শর্টেস্ট, সবচেয়ে ছোট রিব হচ্ছে ফার্স্ট রিব। দেন ইট ইজ ব্রডেস্ট, চওড়াতে সবচেয়ে বেশি। কোনো বোনস যদি শর্ট এবং ব্রড হয়, অবশ্যই স্ট্রংগেস্ট হবে। ইয়েস, ইট ইজ দ্য স্ট্রংগেস্ট রিব। সেই সাথে এর কোনো টুইস্ট থাকে না, যে কারণে ইট ইজ দ্য ফ্ল্যাটেস্ট রিব। অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট কার্ভড রিব, সবচেয়ে বেশি কার্ভেচার তারই থাকে। আর কার্ভেচার থাকতে গেলে অ্যাঙ্গেল থাকার কথা। মজার বিষয়, এই রিবে অ্যাঙ্গেল আছে, কিন্তু সেই অ্যাঙ্গেলটা টিউবারকল লেভেলে থাকে, টিউবারকলের সাথে কোয়েনসাইড করে। এই জন্য কেউ কেউ বলে এর কোনো অ্যাঙ্গেল নাই, নো অ্যাঙ্গেল। তো আমরাও ঠিক আছে সেভাবেই বললাম যে এর আলাদা করে কোনো অ্যাঙ্গেল নাই, কারণ অ্যাঙ্গেলটা কোয়েনসাইড করেছে টিউবারকলের সাথে। এবং ফার্স্ট রিবে কোনো কস্টাল গ্রুভও থাকে না। নাও ফার্স্ট রিবে কি কি পার্ট আছে আমরা দেখব। যে কোনো রিবের ফিচারের মতোই সামনের দিকে থাকে এন্টেরিয়র অর স্টার্নাল এন্ড, পোস্টেরিয়রলি থাকে পোস্টেরিয়র অর ভার্টিব্রাল এন্ড। এই ভার্টিব্রাল এন্ডের মাঝে বা পোস্টেরিয়র এন্ডের মাঝে আমরা দেখব একটা হেড আছে, একটা নেক আছে, একটা টিউবারকল আছে, হেড নেক টিউবারকল। আর দুই এন্ডের মাঝামাঝি থাকে শ্যাফট। সো 3টা পার্ট, এন্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র এন্ড অ্যান্ড শ্যাফট। নাও এন্টেরিয়র এন্ড। টিপিক্যাল রিবের মতোই এন্টেরিয়র এন্ডের মাঝে একটা ওভাল কাপ শেপ ডিপ্রেশন পাবো, এবং এই এন্ডের মাধ্যমে সে ফার্স্ট কোস্টাল কার্টিলেজের সাথে জয়েন্ট তৈরি করে। জয়েন্টের নাম হবে ফার্স্ট কস্টোকন্ড্রাল জয়েন্ট। আর কস্টোকন্ড্রাল জয়েন্ট হচ্ছে প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট। নাও পোস্টেরিয়র এন্ড। পোস্টেরিয়র এন্ডের অন্য নাম হচ্ছে ভার্টিব্রাল এন্ড। এই এন্ডে আমরা 3টা পার্ট পাই, একটু আগে বলেছিলাম, হেড, নেক এবং টিউবারকল। হেডের মাঝে আমরা দেখব একটা সিঙ্গেল আর্টিকুলার ফেসেট পাওয়া যায়, যা দিয়ে সে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রার সাথে জয়েন্ট তৈরি করে। জয়েন্টটার নাম হচ্ছে ফার্স্ট কস্টোভার্টিব্রাল জয়েন্ট, এবং এটা একটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট।
দেন আমরা পাই নেক। এই নেকটা থিক এবং রাউন্ডেড। নেকের এন্টেরিয়র রিলেশন আমাদের জানতে হবে। নেকের এন্টেরিয়রলি যে স্ট্রাকচার গুলো থাকে, 4টা স্ট্রাকচার থাকে। একটা নিমোনিক দিয়ে মনে রাখার চেষ্টা করব। এস, ভেন। এস মানে হচ্ছে সিম্প্যাথেটিক চেইন, ভি মানে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, এ মানে হচ্ছে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, এন মানে ভেন্ট্রাল রেমাস অফ ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভ। এটা অস্পির জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট যে নেক অফ দি ফার্স্ট রিবের এন্টেরিয়র রিলেশন কে কি। আবারও বলছি, এস ভেন, এস মানে সিম্প্যাথেটিক চেইন, দেন ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, ভেন্ট্রাল রেমাস অফ ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভ। নাও টিউবারকল। টিউবারকলের মাঝে আমরা আবারও দেখব একটা আর্টিকুলার পার্ট আছে, নন আর্টিকুলার পার্ট আছে। আর্টিকুলার পার্ট দিয়ে সে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসের সাথে জয়েন্ট তৈরি করে। এখানে তৈরি হবে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। আর নন আর্টিকুলার পার্টে আমরা জানি লিগামেন্ট অ্যাটাচমেন্ট হয়। নাও শ্যাফট। দিস ইজ দ্য শ্যাফট অফ দি ফার্স্ট রিব। শ্যাফটের মাঝে আমরা দুটো বর্ডার পাবো, কিন্তু মজার বিষয় টিপিক্যাল রিবে আপার বর্ডার লোয়ার বর্ডার ছিল, কিন্তু এই রিবের মাঝে আমরা দেখব একটা ইনার বা ইন্টারনাল বর্ডার, একটা আউটার বা এক্সটার্নাল বর্ডার পাবো। আর সারফেস, টিপিক্যাল রিবে সারফেস ছিল এক্সটার্নাল ইন্টারনাল, কিন্তু ফার্স্ট রিবের ক্ষেত্রে সারফেস হবে আপার সারফেস বা সুপিরিয়র সারফেস আর লোয়ার বা ইনফিরিয়র সারফেস। নাও বর্ডারের আলাপে যাচ্ছি আমরা। দুটো বর্ডার থাকে, একটা হচ্ছে ইনার বা ইন্টারনাল বর্ডার, দিস ওয়ান। এই বর্ডারে আমরা একটা টিউবারকল দেখতে পাই যার নাম স্ক্যালিনি টিউবারকল। এই স্ক্যালিনি টিউবারকলে স্কেলেনাস এন্টেরিয়র নামে একটা মাসল এসে ইনসারশন দেয়। আর ইনার বর্ডারের পুরো জায়গা জুড়ে একটা মেমব্রেন অ্যাটাচমেন্ট হয়, তার নাম সুপ্রা প্লুরাল মেমব্রেন বা সিপসন্স ফাসা। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অস্পির জন্য এবং ভাইবার জন্য, খুবই ইম্পর্টেন্ট। ইনার বর্ডার অব দি ফার্স্ট রিবে কি কি স্ট্রাকচার অ্যাটাচমেন্ট হয়। তাইলে আমরা বলেছি স্ক্যালিনি টিউবারকলে লাগে স্কেলিনাস এন্টেরিয়র, আর পুরো বর্ডার জুড়ে লাগে সুপ্রাপ্লুরাল মেমব্রেন। আরেকটা বর্ডার হচ্ছে আউটার বর্ডার। সেই আউটার বর্ডারে একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, তার নাম সিরাটাস এন্টেরিয়র। সিরাটাস এন্টেরিয়র ইনফ্যাক্ট এখান থেকে অরিজিন নেয়। নাও সারফেসেস। আমরা জানি এর দুটো সারফেস আছে, একটা হচ্ছে আপার সারফেস আর একটা লোয়ার সারফেস। আপার সারফেসের মাঝে আমরা দুটো গ্রুপ দেখতে পাই। স্কেলিনি টিউবারকলের সামনে একটা গ্রুপ আছে, তার নাম ইন্টেরিয়র গ্রুপ। এই গ্রুপের রিলেশনে থাকে সাবক্লেভিয়ান ভেইন। আর স্কেলিনি টিউবারকলের পিছনে যে গ্রুপ থাকে সেই গ্রুপের রিলেশনে থাকে সাবক্লেভিয়ান আর্টারি এন্ড লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। এছাড়া এই আপার সারফেসে দুটো মাসল অ্যাটাচমেন্টও আছে, একটা হচ্ছে সাবক্লেভিয়াস একেবারে ইন্টেরিয়র এন্ডের কাছে, আর থাকে স্কেলেনাস মিডিয়াস। আর লোয়ার সারফেস বলে আরো একটা সারফেস আছে নিচের দিকে, এই সারফেসটা স্মুথ থাকে। So that is all about the rib from my side today. Thank you very much for watching the video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you really like the video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.